এক্সকিউজ মি, জি ভাইয়া বিবিএ ডিপার্টমেন্টটা কোন থেকে বলতে পারবেন? ফার্স্ট ইয়ার। জি। আসো আমার সাথে। কোথায় যাব? বিবিএ ডিপার্টমেন্ট। আপনি কি ইউনিভার্সিটিতে পড়েন? হ্যাঁ, সিসি ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ার। ইউনিভার্সিটিতে নতুন আসছো, অনেক ব্যাচমেটরা অনেক সিনিয়ররা অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, বলার চেষ্টা করবে, ডিস্টার্ব করবে। ওরা যাই বলুক না কেন সব তুমি আমাকে এসে বলবা, বুঝছো? এটা আমাদের বুঝে যাবা। যাও কোন দিকে? ওই যে বিবিএ ফ্যাকাল্টি। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েল ভাইয়া। আরে ভাইয়া। আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো ভালো ভালো। আপনি আমাদের ফ্যাকাল্টি কেন? ও এখানে, হ্যাঁ একটা কাজে এসেছিলাম, আমার একটা ফ্রেন্ড পড়ে এখানে। আচ্ছা ঠিক আছে, আসি। কোথায় যাচ্ছ? এদিকে আমার বাসায়। চলো তাহলে, তোমাকে রিক্সা করে দিই। না না লাগবে না, আরে বোকা নাকি, তুমি হেঁটে যাবা বাসায়, তোমাকে রিক্সা করে দিব, চলো। আমি নিতে পারবো, সমস্যা নেই। চলো তো, আসো আসো আসো। এইটা বাসা এত কাছে? হ্যাঁ, এগুলির 2টা বিল্ডিং পরেই আমার বাসা। ও আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাড়াতাড়ি আসো না বাবা, দাঁড়িয়ে এসেছি রাস্তায়, সবাই চলে গেছে, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত রাতে তুমি এখনো বাসা যাও নাই? আজকে একটু লেট হয়ে গেল, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম লাইব্রেরিতে। আচ্ছা চলো, তোমাকে বাসায় নামাই দিয়ে আসি। লাগবে না, আমার বাবা আসবে, এই জন্য দাঁড়িয়ে আছি। আঙ্কেল আসবে আজকে? আপনি যেতে পারেন। ঠিক আছে, যতক্ষণ না আসে ওয়েট করি। বাবা চলে আসছে, ঠিক আছে তাহলে থাকেন, আসি। বাবা, হ্যাঁ কি অবস্থা? ইনি হচ্ছেন আমাদের ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই ইশাক ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি সামিয়ার বাবা। জি আমি বুঝতে পেরেছি, আমি ইশরাক, আমি সিএসসি তে আছি ফাইনাল ইয়ারে। ও ফাইনাল ইয়ার, তার মানে তো তাহলে অলমোস্ট শেষ পড়াশোনা না? জি। এরপরে কি প্ল্যান, মানে ক্যারিয়ার প্ল্যান কি? এরপরে আসলে এখন পর্যন্ত কিছু ভাবিনি। ওকে, পড়াশোনা শেষ করো, তারপরে বিসিএস করো, গভর্নমেন্ট জব করো, লাইফ ইজ সেটেল, সেই। আসলে আমাদের ফ্যামিলি মোটামুটি সবাই গভর্নমেন্ট জব করে। আচ্ছা ভালো। ইনফ্যাক্ট আমিও সামিয়াকে কোনো গভর্নমেন্ট জব হোল্ডারের কাছেই সেটেল করে দেব। বাবা হয়েছে না, থাক, আমরা যাই। ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার বাংলা ছবি দেখতাম। অধিকাংশ ছবিতেই দেখতাম ভিলেন হচ্ছে নায়িকার বাবা। আমারও যে নায়িকার বাবাকেই ভিলেন মনে হবে তা কখনো ভাবিনি। তবে এটা বুঝতে পেরেছি যে আমার ভালোবাসার জয়ের একটাই অস্ত্র, সরকারি চাকরি, অর্থাৎ বিসিএস এখন আমার একমাত্র ভরসা। কি আয়, তুই যা, আমি আসছি। আপনি এখানে, আর আমি আপনাকে সারা ক্যাম্পাস ঘুরে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, কোনো প্রবলেম? আপনার সাথে তো ওই দিনের পর থেকে আর দেখা হয়নি, তাই ভাবলাম আপনার হয়তো পড়াশোনা শেষ, নতুন কোনো জবও নিয়েছেন। হ্যাঁ জব, গভর্নমেন্ট জব পাওয়া এত সহজ নাকি? বলেন কি, আপনার না প্রাইভেট জব করার ইচ্ছে ছিল, কিন্তু এখন চিন্তা করে দেখলাম সরকারি চাকরিটাই বেস্ট আমার জন্য। এক কাপ চা খেতে খেতে এক্সাম কবে আপনার? 2 মাস পর। প্রিপারেশন কেমন চলছে। আপনি আবার আমার বাবার কথা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন না তো? সরকারি চাকরি কিন্তু হ্যাভি টাফ। কাউকে পছন্দ করো? আর কেউ যদি তোমাকে পছন্দ করে? কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমার বাবার কাছে যাব, বাবাকে বলবো, আর বাবা দেখবে। আর তোমার বাবা যদি তোমার জন্য একজন সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ করে? সেটা বাবা দেখবে, আমি উঠছি। আর কেউ যদি সারা জীবনের জন্য তোমার হাতটা ধরতে চায়? সেটা বাবা দেখবে। এক্সকিউজ মি আপু, আপনি মনে হয় সামিয়ার ফ্রেন্ড? জি ভাইয়া। সামিয়ার কি কিছু হয়েছে নাকি? ও কি অসুস্থ? ও কদিন যাবত ক্যাম্পাসে আসছে না। ও তো বিয়ে হয়ে গেছে, সেজন্য ক্যাম্পাসে আসে না, আপনি জানেন না?